আসসালামু আলাইকুম। আশা করছি সবাই অনেক অনেক ভালো আছেন। আমার আজকের রেসিপি হায়দ্রাবাদি চিকেন দম বিরিয়ানি। আমি একদম সহজভাবে এটা রান্না করব, কোনো প্রকার হায়দ্রাবাদি বিরিয়ানি মশলা ছাড়া। বিরিয়ানিটা রান্না করার জন্য প্রথমে আমি এখানে বেরেস্তা করে নিচ্ছি। তো এখানে আমি 3টা পেঁয়াজের বেরেস্তা করেছি। আর এইদিকে আমি ব্রয়লার চিকেন নিয়ে নিয়েছি 1.5 কেজি। তো তারপর এর মধ্যে আমি দিয়ে দিলাম 3-4টে তেজপাতা। তেজপাতাগুলা মাঝখান দিয়ে ছিঁড়ে দিয়েছি। আর দারচিনি দিয়েছি 2 থেকে 3টা, 6-7টা এলাচি দিয়ে দিয়েছি। আর 1 টেবিল চামচ মরিচের গুঁড়া, 1 টেবিল চামচ হলুদের গুঁড়া, হাফ টেবিল চামচ ধনিয়ার গুঁড়া, আর 1/4 চা চামচ জিরার গুঁড়া, 3 টেবিল চামচের মতো দিয়েছি আদা রসুন পেস্ট। আর বেরেস্তা দিয়ে দিয়েছি অল্প একটু, কাঁচামরিচ দিয়েছি। আপনারা ঝালের জন্য মাঝখান দিয়ে ভেঙে দিতে পারেন, সমস্যা নেই। আর ধনিয়া পাতা কুচি দিয়ে দিয়েছি, পুদিনা পাতা কুচি দিয়েছি, আর দিয়েছি 3 টেবিল চামচের মতো ঘি। এখন বেরেস্তা ভাজার পর যে অবশিষ্ট তেলটা ছিল এখান থেকে আমি 3 টেবিল চামচ তেল দিয়ে দিয়েছি। এখন আমি এটাকে হাত দিয়ে ভালো করে মেখে ম্যারিনেশন করে নিব। তারপর আমি এখানে দিয়ে দিলাম টক দই 3 টেবিল চামচের মতো। এখন দিয়ে দিব হাফ টেবিল চামচের মতো গরম মশলার গুঁড়া। সব শেষে 1 পিস লেবু ভালো করে চিপে এটাকে ভালো করে হাত দিয়ে মেখে ম্যারিনেশন করে আমি 4 থেকে 5 ঘন্টার জন্য বাইরে রেখে দিব। আমি আজকে হায়দ্রাবাদি বিরিয়ানিটা সেহরির সময় পরিবেশন করব, সেই জন্য আপনারা যদি পারেন তাহলে সারা রাত্র ম্যারিনেট করে নর্মাল ফ্রিজে রেখে দিতে পারেন। এখন আমি চুলায় একটা প্যান বসিয়ে দিলাম। এর মধ্যে আমি পরিমাণ মতো পানি দিয়ে এলাচ, দারচিনি আর তেজপাতা দিয়ে দিয়েছি পুদিনা পাতা কুচি, আর দিয়ে দিয়েছি 2 টেবিল চামচের মতো ঘি, আর 3 টেবিল চামচের মতো বেরেস্তার যে তেল ওইটা। তারপর আমি ভালো করে নেড়ে মিশিয়ে নিয়েছি। আর এদিকে আমি ফরচুনের বাসমতি রাইস নিয়ে নিয়েছি 1 প্যাকেট। চালটাকে আমি 2 থেকে 3 বার পানি বদলিয়ে ধুয়ে নিয়েছি। তারপর আমরা যে চুলার মধ্যে পানিটা বসিয়েছিলাম ওই পানিটা ভালো করে ফোটার পর কিন্তু আমি চালটা দিয়েছি। আর এইটা অবশ্যই খেয়াল রাখতে হবে, পানিটা ভালো করে ফোটার পর কিন্তু চালটা দিতে হবে। তো এখানে আমি পরিমাণ মতো লবণ এড করে দিয়েছি। তারপর আমি নেড়ে ছেড়ে দিলাম একটু। এখন আমি এটা 80% হওয়া পর্যন্ত রান্না করব। তো আমার কিন্তু 80% কুক হয়ে গেছে। এখন আমি ম্যারিনেশন করা মাংসটা বসিয়ে দিব। অবশ্যই মাংসটা বসানোর আগে আবারও হাত দিয়ে ভালো করে একটু মিশিয়ে নিতে হবে। আর এই পর্যায়ে আমি 1 কাপের মতো দিয়ে দিয়েছি চাল ফোটার যে পানিটা, ফুটন্ত পানিটা, এটা 1 কাপ দিয়েছি। এখন উপর থেকে রাইসগুলোকে আস্তে আস্তে দিয়ে সমানভাবে বিছিয়ে দিব। আমি কিন্তু সবটা রাইসই দিয়ে ভালো করে বিছিয়ে দিয়েছি। এখন আমি উপর থেকে বেরেস্তা ছড়িয়ে দিব আর ধনিয়া পাতা ছড়িয়ে দিব। ধনিয়া পাতা দেওয়ার পর পুদিনা পাতাও দিয়ে দিব। এখন আমি ঘি দিয়ে দিব 4 টেবিল চামচের মতো। ঘিটা পুরোটা ছড়িয়ে দিতে হবে, সব দিকে যাতে পড়ে আর কি। তারপর আমি এখানে ফুড কালার নিয়েছি, জর্দার রংটা আর কি। তো ওইটা আমি চারদিকে ছড়িয়ে দিব। এখন আমি ঢাকনা দিয়ে ঢেকে চুলার উপরে একটা তাওয়া বসিয়ে নিব। তাওয়াটা দেওয়ার পর আমি আমার বিরিয়ানির পাত্রটা বসিয়ে দিলাম। এখন আমি এটাকে 10 মিনিট হাই হিটে রান্না করব। তারপর আমি 35 মিনিট লো হিটে রান্না করব। লো হিটে রান্না করার পর 10 মিনিট আমি চুলাটা বন্ধ করে রেখে দিব। চুলার মধ্যেই বিরিয়ানিটা দমে রেখে দিব আর কি। তারপর 10 মিনিট পর আমি এটাকে পরিবেশন করব। তো আজকের ভিডিও আপনাদের কাছে কেমন লেগেছে অবশ্যই কমেন্টে জানাবেন। আর আপনাদের যদি এই রেসিপিটা সহজ মনে হয় তাহলে অবশ্যই বাসায় ট্রাই করতে ভুলবেন না। আমার কাছে তো অনেক ভালো লেগেছে। আপনারা যদি বাসায় ট্রাই করেন অবশ্যই কমেন্টে জানাতে ভুলবেন না কেমন লেগেছে আপনাদের কাছে। আর ভিডিও ভালো লাগলে আমার চ্যানেলের মিনি ব্লগগুলো যদি ভালো লাগে তাহলে অবশ্যই লাইক করবেন, শেয়ার এবং সাবস্ক্রাইব করবেন।